नमस्कार बंधुरा भोजन रसिक बांगालीते तोमादेर सबाइके स्वागत। तो आज के आमी जे रेसिपिटा निये चले एसेछि सेटा होच्छे भोला माछेर रेसिपि। एई भोला माछगुलो खेते किन्तु खूब टेस्टी लागे, तो तोमरा एकबार एइभाবে ट्राई करे देखो। आज के आमी बानाबो होच्छे भोला माछेर रोस्ट कारी। तो चलो तार जोन्नो रेसिपिटा बानिये नेওয়া যাক। तो देखो एखाने आमी भोला माछ निये निয়েছি। एगुलो मीडियम साइजेर भोला माछ छिलो। तो देखो एगुलोके एबार आमी नुन और हलुद दिए माखिए निচ্ছি। खूब सिम्पल रेसिपि और खूब कम टाइमेर मध्येई किन्तु एटा करे नेওয়া যায়। तो एबार एगुलोके किन्तु आमी भेजे नेब। तो चलो एबार एगुलोके भेजे नेওয়া যাক माछगुलोके। और माछगुलोके एकटू किन्तु कड़ा करे भाजबो, ना होले भोला माछ किन्तु खूब नरम हय, सहजे भेंगे जाए, ताई जोन्नो एकटू बेशी भाजते हबे। और देखो माछटार पेटेर मध्य किन्तु कि सुंदर एकदम तेल रयेछे। एई तेलगुलो किन्तु एकदम माने पुरुष्ट तेल। एगुलो किन्तु खेते खूब भालो लागे, एकदम चर्बिर मतो लागे, माटनेर चर्बिर मतो। तो दारुण लागे एगुलो। जारा तेल खेते भालोबासो तादेर किन्तु एगुलो खूबই भालो लागबे। और এই ভেটকি মাছ তো সবসময় আমাদের খাওয়া হয় না, তো ভোলা মাছ এইরকমভাবে রান্না করে দেখবে, এইগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে। আর কাটাও নেই আর খাওয়াটাও খুব কিন্তু ইজি, আর সেরকম কিন্তু টেস্টিও লাগে খেতে। তো দেখো মাছগুলো এবার ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে কিন্তু আমি তুলে নেব। এবার অল্প একটু তেল নিয়েছি, তার মধ্যে আদা রসুন পেঁয়াজ এগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে রোস্ট করে নেব। এটা একদম শুকনো খোলাতে নাড়ালে না তখন একটু মানে পুড়ে যেতে পারে, সেই জন্য কিন্তু অল্প একটু জাস্ট তেলের মধ্যে আমি এটা নাড়াচ্ছি। এটা হালকা নরম হওয়া অবধি আমরা নাড়াবো। আর ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লোতে রাখবে, না হলে যেহেতু তেল নেই এটা কিন্তু পুড়ে যেতে পারে, তাই জন্য একদম স্লো আছে এটা করতে হবে। তো এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে টমেটো কুচি। টমেটোটাকেও আমি কুচিয়ে নিয়েছি, তো সেইটা এবার অ্যাড করে দিচ্ছি। এবার এইগুলো একটু হালকা রোস্ট হবে, তাই জন্যই কিন্তু এটার নাম দিয়েছি আমি ভোলা মাছের রোস্ট কারি। তো এইভাবে রেসিপিটা একবার করে দেখো, এটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। টমেটোটা একটু গললেই কিন্তু আমরা নরম হলে দেখো টমেটোটা নরম হয়ে গেছে, পেঁয়াজের সাথে মিশে গেছে। এইবার কিন্তু এটাকে তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা করে দেন পেস্ট করতে হবে। কখনোই গরম জিনিস মিক্সিতে দিয়ে পেস্ট করবে না, তাহলে মিক্সির বক্স কিন্তু খারাপ হয়ে যেতে পারে, মানে কৌটোটা খারাপ হয়ে যেতে পারে। এটা কিন্তু ঠান্ডা করে নিয়ে অবশ্যই তারপরেই মিক্সিতে ঢালবে। তো দেখো এখানে আমি ঠান্ডা করে মিক্সিতে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি মশলাগুলো। হলুদ গুঁড়ো দিলাম, দেন এবার এখানে অ্যাড করব একটু ধনে গুঁড়ো। এখানে আমি কোনো জিরে ইউজ করব না, জাস্ট ধনে গুঁড়ো দিয়ে রান্নাটা করব। তো আমি এখানে ধনে গুঁড়োর পর দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, মানে যেটা ঝালের জন্য আমরা ইউজ করি সেটা। এবার পেস্ট করে নেব একটু জল দিয়ে। তো দেখো এবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম, দেন এই পেস্টটা দিয়ে দিচ্ছি। ওই একই কড়াইতে করে নিলেই হবে, কোনো কড়াই মাজার ঝামেলা নেই, কিচ্ছু নেই। এটা কিন্তু খুব সিম্পল আর সহজ রেসিপি, খুব সহজভাবে তোমরা এটা বাড়িতে করে নিতে পারবে। তো দেখো এটা এবার ওগুলো কিন্তু অলরেডি তেলের মধ্যে একবার মানে ভাজা ছিল, তাই জন্য এটা কিন্তু খুব একটা টাইম লাগবে না এই সময়। তো এবার এর মধ্যে একটু নুন অ্যাড করলাম, এবার দিচ্ছি অল্প একটু চিনি। তো এবার এটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে ওই মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, মানে মিক্সির বক্সটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষতে হবে, খুব বেশিক্ষণ কষার কোনো দরকার নেই, কারণ অলরেডি কিন্তু পেঁয়াজ টমেটো আদা রসুন সব কিন্তু আমাদের রোস্ট করা, তাই জন্য এটা খুব একটা টাইম লাগে না আর খুব সহজভাবেই করে ফেলতে পারবে। আর সবথেকে বড় কথা, এটা কিন্তু কোনো রিলেটিভ আসলেও
সেখানে এই রেসিপিটা অবশ্যই তোমরা সার্ভ করতে পারো। তো দেখো কি সুন্দরভাবে তেল উঠে গেছে ওপর দিকে। এটা কিন্তু হয়ে গেছে কষানো, বুঝতেই পারছো। এটা কিন্তু হাতে 15 থেকে 20 মিনিট রাখলেই এই রান্নাটা তোমরা করে ফেলতে পারবে। তো দেখো আবার একটু নাড়িয়েছি, নাড়িয়ে রেখে দিলাম, আবার কিন্তু খুব সুন্দরভাবে তেলটা বেরিয়ে গেছে। মশলার থেকে তেলটা যখনই আলাদা হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো কিন্তু জিনিসটা আমাদের একদম রেডি। তো দেখো মশলাটা তার মানে একদম কষানো হয়ে গেছে। আর যেহেতু আমি সমস্ত মশলাগুলো মিক্সির মধ্যে দিয়ে দিয়েছিলাম, তাই জন্য কিন্তু জলেগুলো দেওয়ারও ব্যাপার ছিল না, তাই এটা খুব সহজে হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে জল। তোমরা তোমাদের যেরকম গ্রেভি লাগবে সেই অনুযায়ী জলটা অ্যাড করবে। একটু অল্প অল্প জল দিয়ে এটাকে মেশালে তাহলে খুব ভালো হয়। তো দেখো মাছগুলোকে এবার অ্যাড করে দেবো, একে একে সব মাছগুলো অ্যাড করব। আর এটা কিন্তু খুব বেশি ঝোল হয় না, এটা একটু গ্রেভি গ্রেভি হয়। তো ব্যাস এবার মাছগুলোকে অ্যাড করে দিলাম। তো এবার এর ওপর দিয়ে একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটা ওই 5-7 মিনিটের মতো একটু রান্না করলে কিন্তু এটা রেডি হয়ে যাবে মাছ দিয়ে। খুব বেশিক্ষণ মাছ দিয়ে ফোটানোর দরকার নেই, তাহলে মাছ ভেঙে যেতে পারে। তো রান্না কমপ্লিট, এবার সার্ভ করে নিই। তো দেখো আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে ভোলা মাছের রোস্ট কারি। রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সবার সাথে শেয়ার করো। তোমাদের কমেন্টগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে সেগুলোর অ্যান্সার দিতে। তো যারা কিন্তু নতুন ভিডিওটা দেখছো, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আজকের মতো টাটা।